তপ্ত রোদে ফেটে চৌচির ফসলের মাঠ। মাটির বুক চিরে সোনালী স্বপ্নের বোরো আবাদ করলেও সেই স্বপ্ন এখন ফিকে হওয়ার পথে। মাগুরার বিস্তীর্ণ জনপদে বোরো ধান চাষ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। কারণ জীবনদায়ী পানির বদলে সেচ পাম্পগুলো এখন নিথর পড়ে আছে শুধু 1 ফোঁটা ডিজেলের অভাবে। জেলা কৃষি বিভাগের তথ্যমতে মাগুরায় ৩৯,০০০ হেক্টরের বেশি জমিতে বোরো আবাদ হয়েছে। ২৭,০০০-এরও বেশি ডিজেল চালিত পাম্প সচল রাখতে দৈনিক প্রায় ৯৬,০০০ লিটার জ্বালানি প্রয়োজন, অথচ সরবরাহ মিলছে চাহিদার তুলনায় অনেক কম। প্রতিদিন গড়ে ২২,৫০০ লিটার ডিজেলের ঘাটতি আবাদের লক্ষ্যমাত্রাকে ঠেলে দিচ্ছে অনিশ্চয়তার মুখে। কৃষক আলী আকবর বলেন, পাম্পে তেল কিনতে আইসে দেখি তেল নাই। ১০০ শতক জমিতে ধান লাগাইছি, পানি দিতে না পারলে তো সব পুড়ে ছাই হয়ে যাবে। আমি পাম্পে তেল আনতে গেলে তেল দিচ্ছে না, আমার ধান খেত নষ্ট আছে, ধান ফাইটে গেছে। এই যে আমার 2-3 বিঘা ভিতরে ধান, আমি 500 টাকা তেল চালিয়ে 100 টাকা দিচ্ছে, তাও সিরিয়াল ধরে সেই এখন না কালকে আসো না রাত্রি আসো এই সব করতেছে। তাহলে এইভাবে তো আমার ধান মান সব নষ্ট হয়ে গেল। কৃষক রাজ্জাক আলী বলেন, ঋণ নিয়ে আবাদ করছি, এখন তেলের অভাবে মেশিন চলে না, ক্ষেত ফেটে যাচ্ছে। কৃষি অফিস থেকেও আমাদের কিছু জানায়নি। তেল আসলে তো মজুত রয়েছে, কিন্তু কৃষক তেল পাচ্ছে না। 1 লিটার 2 লিটার আমরা বই লাগাইছি 100 শতক, 1 লিটার তেল আমার প্রতি কী হয় তাও দিচ্ছে না। সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতে হচ্ছে, আজ না কাল বসে এই দাঁড়াইতে নিয়ে আসতে হচ্ছে। এখন মোটর লাগাইছি, মোটর হলো ওই করতেছে এই তেলের সংকটের জন্যই। সরকার বলতেছে তেল আছে পাম্পে, তেল আমার দিচ্ছে না, জমি ফাটিয়ে যাচ্ছে। কি অবস্থা তেলের জন্য। মাঠ পর্যায়ে কৃষকদের স্লিপের মাধ্যমে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে তার সুফল পাচ্ছেন না প্রান্তিক চাষিরা। উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশনার অভাব আর তেলের অসম বন্টনে ক্ষুব্ধ কৃষকরা। তাদের প্রশ্ন, যানবাহনের চাকা ঘুরলেও কেন সেচ পাম্পের চাকা ঘুরছে না? মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বোরো আবাদে বড় কোনো সংকট নেই। আমরা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের স্লিপের মাধ্যমে ডিজেল সরবরাহের নির্দেশনা দিয়েছি। আশা করি উৎপাদন ব্যাহত হবে না। উপজেলা কৃষি অফিসারদের জানিয়ে দেওয়া হয়েছে যে কৃষক তেল পাবেন না। কৃষক বলতে যারা পাম্পের মালিক, তাদেরকে দৈনিক 8 লিটার পর্যন্ত তেল যাতে দেয় পাম্পের আকার অনুযায়ী, সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। সেক্ষেত্রে তারা উপসহকারী কৃষি অফিসারদের মাধ্যমে স্লিপ দিয়ে পাম্প থেকে তেল নেওয়ার জন্য তেল দিতে বলা হয়েছে। এবং জেলা প্রশাসক কার্যালয় থেকে পাম্পের মালিকদের সাথে মিটিং হয়েছে, আইন শৃঙ্খলা কমিটির মিটিং। ওই মিটিংয়ে পাম্পের মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে যারা সেচের কাজে ব্যবহৃত পাম্পগুলোতে যারা তারা নিরবিচ্ছিন্ন তেল সরবরাহ করে। কাগজে কলমে সংকট নেই বলা হলেও মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। নির্ধারিত 60 বার সেচের মধ্যে অর্ধেকই এখনো বাকি। দ্রুত ডিজেল সরবরাহ নিশ্চিত করা না গেলে মাগুরার ৩৯,০০০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।